ঠিক আছে সবাই? যেরকমটা আপনারা জানেন যে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করতে বাধ্য হচ্ছি পানিহাটি বিধানসভার এবং পৌরসভার ব্যাপার নিয়ে। দেখুন, সারা পানিহাটির মানুষ আজকে একটা জ্বলন্ত সমস্যার সম্মুখীন। একটা বললে ভুল হবে, সারা পানিহাটি পৌরসভা সংক্রান্ত যত রকম বিষয় আছে সমস্ত ব্যাপার নিয়ে পানিহাটির মানুষের ভোগান্তির চরম শিখরে পৌঁছেছে। প্রথমত এক্ষুনি যেটা নিয়ে শুরু করা উচিত সেটা হচ্ছে পানিহাটির ভাগার সমস্যা। আপনারা জানেন, পানিহাটির মানুষ জানেন যে বিগত দীর্ঘদিন ধরে পানিহাটির ভাগার অঞ্চলের মানুষরা আন্দোলন করেছেন ভাগার নিয়ে। সে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তৎকালীন 2010 সাল সম্ভবত, তখন আমরা বোর্ডে, মানে আমি পৌর প্রতিনিধি ছিলাম, বোর্ড ছিল সিপিএম এর। সেই সময় একবার প্রায় 400 দিন ভাগার বন্ধ ছিল। কোনো মানুষের অঙ্গুলি, পানিহাটির কোনো এক সর্বময় কর্তার অঙ্গুলি হেলনে সেই সময় ভাগারকে বন্ধ করে দিয়ে সিপিএম কে বিব্রত করার জন্য তার পেটোয়া কিছু লোকজনদের দিয়ে একটা আন্দোলন তৈরি করানোর চেষ্টা হয়েছে, করে সিপিএম কে বিব্রত করা হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি তারপরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি, সেন্ট্রাল গভর্নমেন্টের বহু টাকা এসছে, ভাগার স্থানান্তরিত করার চেষ্টা হয়েছে, সেগুলো সব পণ্ডশ্রম হয়েছে। কিন্তু ততদিনে তৃণমূলের বোর্ড চলে এসছে। আজকে আবার হঠাৎ একটা জিনিস দেখা যাচ্ছে, নতুন করে পানিহাটিতে ভাগার নিয়ে একটা সমস্যা তৈরি করানো হচ্ছে, যে সমস্যায় ভুগছে কিন্তু সারা পানিহাটির আপামর প্রত্যেকটা মানুষ। আপনারা পানিহাটিতে ঘুরলেই দেখতে পাবেন যত্রতত্র বিভৎস রকম রাস্তার ধারে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, বাড়ির গোড়ায় আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। কারণ প্রায় 100 দিন ধরে পানিহাটির ভাগারটি বন্ধ। মানুষে ভাবছে ভাগার আন্দোলনের জন্য হচ্ছে, না। আমরা বলতে চাই যে এর নেপথ্যে যে কারণ রয়েছে, ভারতীয় জনতা পার্টি আজকে সেই কারণকে মানুষের সামনে তুলে ধরতে চায়। সেজন্যই আজকে আপনাদের ডাকা। এর পেছনের প্রধান কারণ হচ্ছে পানিহাটির এই মুহূর্তে সর্বময় কর্তা যিনি বিধায়ক, মাননীয় শ্রী বিধায়ক, তার সুপুত্রকে চেয়ারম্যান করার উদ্দেশ্যে এখনকার পানিহাটি পৌরসভার সকলকে অযোগ্য প্রমাণ করার জন্য, তাদেরকে অযোগ্য প্রমাণ করলে তবেই তার ছেলেকে চেয়ারম্যান করা যাবে, সেই অযোগ্য প্রমাণ করার জন্য ভাগারের মানুষদেরকে দিয়ে এই আন্দোলন করিয়ে, ভাগারটাকে বন্ধ করিয়ে, সারা পানিহাটিকে বিপর্যস্ত করে দিয়ে, মানুষকে বিপদে ফেলে উনি চাইছেন ওনার পুত্রকে চেয়ারম্যান করা হোক। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র বিরোধিতা করছে। তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য যে কোনো মানুষকে উনি ওনার ছেলেকে চেয়ারম্যান বানান, ওনার মেয়েকে এমএলএ বানান, উনি এমপি হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, আমাদের তাতে কিচ্ছু বলার নেই। এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতির কারণে কেন পানিহাটি পৌর অঞ্চলের সমস্ত সাধারণ নাগরিককে এই অসহ্য যন্ত্রণার সম্মুখে উনি দাঁড় করাচ্ছেন বা তৃণমূল কংগ্রেস দাঁড় করাচ্ছে? এর উত্তর আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা অনেক কিছু জানেন নাই ভাগার। আপনারা দেখবেন আপনার যারা ভাগার অঞ্চলের মানুষ জানেন বা অন্যান্য আরো রাজনৈতিক মানুষরা জানেন, ভাগার অঞ্চলে একটা দীর্ঘ জমি বেআইনি ভাবে বুঝিয়ে বিক্রি করা হচ্ছে, যার কাগজপত্র সম্পূর্ণ জাল, ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি। কি হলো, 2020 সালে সুডা থেকে টেন্ডার করা হলো।
গ্রিন টেক কোম্পানি নামে এক কোম্পানি টেন্ডার পেল, তাদের দায়িত্ব দেওয়া হলো যে পানিহাটি ভাগাড়ের এই সমস্ত আবর্জনা তারা সরিয়ে নিয়ে চলে যাবে। সেই গ্রিন টেক কোম্পানি কোভিড এর জন্য প্রথম দিকে কাজ শুরু করতে অনেক দেরি করেছিল, তারপরে সেই গ্রিন টেক কোম্পানি কাজ করা চালু করলো, 10 ভাগ মালের 1 ভাগ মাল তুললো। সেই 1 ভাগ মাল ফেললো কোথায়? এই যে ভাগাড়ের পাশের জমি, বেআইনি জমি, সেই জমি ভরাট করে দিল। ওই মাল ফেলে ভাগাড়ের পাশেই ফেলে দিল, জমি ভরাট হয়ে গেল, উঁচু হয়ে গেল। তৎকালীন কাউন্সিলর কে ওখানকার? আমাদের এখনকার বিধায়কের কন্যা তন্দ্রা ঘোষ। সেই জমি আজও বেআইনি ভাবে বিক্রি হয়ে চলেছে। এখন যিনি ওখানে পৌরপিতা, তারাও একেবারে চুপ এইসব ব্যাপার নিয়ে, কোনো কথা বলছেন না। আমি জানি না তাদের ভেতরে কোনো সেটিং হয়েছে কিনা, আর বলবেই বা কি করে? তারা তো সম্পূর্ণভাবে নান্টু ঘোষের দালাল, নির্মল ঘোষের বিধায়কের দালাল, তাদের কিছু বলার ক্ষমতা নেই। আজকে ওই জমিকে বিক্রি করছে। সুডার যে টাকা অ্যালটমেন্ট হলো, গ্রিন টেক কোম্পানিকে কাজ দিল সুডা, 10% মানে 100 ভাগে 10 ভাগ মাল তুললো, তুলে জমি ভরাট করলো, আর বাকি 90 ভাগ মাল সুডা ওরা তুললোই না গ্রিন টেক কোম্পানি। তাদেরকে তৃণমূলের সর্বময় কর্তারা সই করে দিলেন পৌরসভায় বসে যে হ্যাঁ মাল তোলা হয়ে গেছে। তারা তাদের সই করা কাগজ নিয়ে বিল তুলে নিলেন, আর ভাগাড়ের জায়গাতেই পড়ে রইল। এই তৃণমূল কংগ্রেস এই ভাগাড়ের আবর্জনা সরানোর সমস্ত টাকা গ্রিন টেক কোম্পানির কাছ থেকে খেয়ে নিয়ে গ্রিন টেক কোম্পানিকে দিয়ে কাজই না করিয়ে ছেড়ে দিল বিল করে দিয়ে। তারাই আবার আজকে বড় বড় কথা বলছে মানুষের সমস্যার সমাধান করবে। তৃণমূল মানে গোটা তৃণমূলটাই চুরির ওপর দাঁড়িয়ে আছে। পানিহাটি পৌরসভার চুরি বলতে গেলে আজকে সারাটা দিন কাভার হয়ে যাবে। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে মিউটেশন, কোন দিকে দেখবেন সমস্ত রিটায়ার্ড হওয়া স্টাফদেরকে বসিয়ে রেখে দিয়ে কোনো বিল করছে না, ট্রেড লাইসেন্সের বিল হয় না, মুখে বলে দেওয়া হয় এত টাকা জমা দিতে হবে, এত টাকা দিয়ে দিন, কোনো পার্সেন্টেজের হিসেব নেই। যাদের মিউটেশন ফিস, কমার্শিয়াল মিউটেশন ফিস 40 লাখ টাকা হওয়ার কথা, তাদের থেকে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে। 2 লাখ টাকা অফিসিয়ালি জমা করছে, বাকিটা কাটমানি খেয়ে তাদেরকে মিউটেশন দিয়ে দিচ্ছে। পুরো মিউনিসিপ্যালিটিটাকে একটা চুরির আখড়া করে রেখেছে। তা সেই চুরি করে হলো না, এখন নিজের ছেলেকে চেয়ারম্যান করবেন বলে সারা পানিহাটির মানুষকে এই ভাগাড়ের মতো জঞ্জাল সমস্যার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পানিহাটির মানুষ উত্তর চাইবে না, পানিহাটির মানুষকে এদের উত্তর দিতে হবে না। আবার এরা নির্বাচনের সময় আপনাদের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে, আর আপনারা হই হই করে ভোট দিতে চলে যাবেন। যারা রোজ চুরি করে আপনাদের গৃহস্থালির দৈনন্দিনকার আবর্জনা ফেলার মতো জায়গাতেও চুরি করে, এরা পায়খানা চুরি করেছে, এরা টয়লেট চুরি করেছে, এরা আবর্জনা অব্দি চুরি করেছে, এদেরকেই আবার ভোট দেবেন? আমি এর তীব্র প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং আমরা অনতিবিলম্বে তদন্তের দাবি করছি সরকারের কাছে। ইমিডিয়েটলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু পানিহাটি পৌরসভায় যদি তদন্ত, সিবিআই তদন্ত হয়, তাহলে পুরো বাংলার সরকার পড়ে যাওয়ার মতো জায়গায় চলে যাবে। এমন দুর্নীতির তথ্য এখান থেকে বেরোবে। শুধু চাকরি দুর্নীতি নয়, পানিহাটি পৌরসভায় যে ধরনের চুরি হয়ে রয়েছে বা হচ্ছে এখনো রেগুলারলি, তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যাবে এই চুরির ঘটনা বেরিয়ে বললে বাইরে। এত বড় দুর্নীতি আছে। আপনারা বিষয়টা কি সিবিআই তদন্ত দাবি করছেন, কিন্তু এটা তো আপনারা রাজ্য সরকারের উপর কি ভরসা রাখছেন যে রাজ্য সরকার সিবিআই তদন্তের দেবে? আমরা রাজ্য সরকারের কাছে একবারও সিবিআই তদন্ত চাইছি না। আমরা সিবিআই তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করছি। আমরা নিজেরা মামলা করব, প্রয়োজনে জনস্বার্থ মামলার দিকে আমরা ভাবব, কিন্তু পানিহাটির মানুষকে এই অবস্থায় আর ফেলে রাখতে দেওয়া যাবে না। কালকে মুখ্যমন্ত্রী পানিহাটি দিয়ে পাস করলেন, মানে হঠাৎ করে অনেক বছর পর রাস্তার দুপাশে জঞ্জাল দেখলেন, তার কোনো রিয়াকশন আমরা পেলাম না, কি বলবেন? রিয়াকশন উনি দেবেন কি?
উনি তো সারা পশ্চিমবঙ্গটাকে একটা জঞ্জালের স্তূপে দাঁড় করেছেন, চুরির জঞ্জাল। তার মধ্যে পানিহাটির যা জঞ্জালের যা অবস্থা, বা পানিহাটির পৌর বোর্ড, গত পৌর বোর্ড এই জীবনে প্রথম পানিহাটি পৌরসভার পৌর বোর্ড মিটিং এ কোরাম হয়নি। লাস্ট যে বোর্ড মিটিং ডাকা হয়েছে তাতে চেয়ারম্যানকে কোনো এক সর্বময় কর্তার নির্দেশে কাউন্সিলররা সম্ভবত বয়কট করেছেন। এই তো পানিহাটি পৌরসভার অবস্থা। ইমিডিয়েট এই বোর্ডটাকে ফেলে দেওয়ার জন্য তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই চলছে, আর সেই আভ্যন্তরীণ লড়াইয়ের শিকার হচ্ছে সারা পানিহাটির মানুষ। তাদের পৌর পরিষেবা নেই, জল নেই এলাকা এলাকায়, স্বাস্থ্য পরিষেবা বেহাল, জঞ্জালের তো পানিহাটি পুরো জঞ্জালের স্তূপের ওপর রয়েছে। বিভিন্ন সমস্ত রাস্তা হচ্ছে না, ঘাট হচ্ছে না, ড্রেন হচ্ছে না, কোন রকম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। কিন্তু তারা ভেতরে শুধু লড়াই চলছে কে চেয়ারম্যান হবে। আপনারা কি আপনাদের লড়াইটা প্রেস বিবৃতিতেই শেষ করবেন নাকি রাস্তায় নামবেন? দেখুন, আমরা রাস্তায় নামার একটা বড়সড় প্রস্তুতি নিচ্ছি। সেই বড়সড় প্রস্তুতির শুরুটা আজকে আমি করে দিয়ে গেলাম। আগামী দিনে দেখা গেছিল গত দিনে যে ভাগাড় সমস্যা নিয়ে ভাগাড়ের লোকেরা ওখানে একটা অবস্থান বিক্ষোভ করেছে, কিন্তু তা সত্ত্বেও কোন রকম ভাবে ওই সমস্যার সমাধান হচ্ছে। অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী একটা জায়গা প্রজেক্ট করেছে ওখানে ভাগাড়টা সরানোর জন্য, ভাগাড়ের লোকেদের দাবি, কিন্তু তারপরেও সেই সমস্যার সমাধান হচ্ছে যে তারা অভিযোগের আঙুলটা তুলছে পানিহাটি পৌরসভার দিকে এবং বিধায়কের দিকে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এখানে আমি তো বললাম আপনাকে যে সুডার টেন্ডার হয়েছিল, সুডা টাকা দিয়ে গ্রিনটেক কোম্পানিকে পাঠিয়েছিল, গ্রিনটেক কোম্পানি 100 ভাগের 10 ভাগ মাল তুলেছিল, তুলে সেটা পাশের জমি ভরাট করে দিয়েছিল। সেই ভরাট করা জমিটা মানে যাদের নেতৃত্ব ওখানে জমিটা সব নির্মল ঘোষের বিধায়কের পেটোয়া লোকরাই জমিটা বিক্রি করছে। সেই ভাগাড়ের মাল দিয়ে ওই জমি উঁচু করে বিক্রি করে দেওয়া হয়েছে। আর বাকি 90% কাজ হয়ে গেছে বলে পৌরসভার সর্বময় কর্তারা সই করে বিল ছেড়ে দিয়েছেন গ্রিনটেক কোম্পানির। এবার বাদ বাকিটা আপনি বুঝতে পারেন, কাজ না করে যদি বিল করে সই করে দেয় তার মানে তার কাটমানিটা তাদের কাছে চলে এসছে, আর গ্রিনটেক কোম্পানি তাদের বিল পেয়ে গেছে, তারা চলে গেছে। আদৌ পানিহাটি ভাগাড়ের মালটা কিন্তু উঠলো না। ওখানকার লোকেরা অভিযোগ করছে যে এই ভাগাড়টার জন্য মুখ্যমন্ত্রী আজ থেকে 10 বছর আগে কল্যাণী হাইওয়ের ধারে একটি জায়গা তিনি নিজে উদ্বোধন করেছিলেন এবং সেটা ভাগাড় হবে বলে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু যদি রাজ্য সরকারই যদি এই ধরনের উদ্যোগও নিয়ে থাকে, উদ্বোধনও করেন, তাহলে এখনো অব্দি সেই ভাগাড়টা কেন সেখান থেকে ওই কল্যাণী হাইওয়ের ধারে ফাঁকা জায়গা স্থানান্তরিত হলো না? একটা জনবহুল এলাকার মাঝে। দেখুন, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন মুখ্যমন্ত্রী সহ এখানকার সাংসদ সহ বিভিন্ন রকম উদ্বোধন, আপনারা মিডিয়া আপনারা আমার থেকে বেশি সব জায়গায় গিয়ে দেখেছেন। উদ্বোধন এবং ইমপ্লিমেন্টেশন এই দুটোর মধ্যে এদের কতটা ফারাক। সৌগত রায় তো ভোটের আগে, গত বছর লোকসভা ভোটের আগে বলে দিয়েছিলেন 24 ঘন্টা বাড়িতে বাড়িতে পানীয় জল চলে যাবে। কোথায় দেখাতে পারেন পানিহাটির 24 ঘন্টা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে? সেই রকমই মুখ্যমন্ত্রীর ভাগাড় উদ্বোধন। ভাগাড় যদি মুখ্যমন্ত্রী যদি এতই করিতকর্মা মুখ্যমন্ত্রী হন, এতই যদি উন্নয়ন করা সরকার হয়, তাহলে ভাগাড় উদ্বোধন মুখ্যমন্ত্রী করে দেওয়ার পরেও কেন আজ অব্দি ভাগাড় নিয়ে পানিহাটিতে আন্দোলন চলছে আমায় বুঝিয়ে বলুন। তাহলে এই যে আজকে যে ভাগাড় নিয়ে এলাকার মানুষেরা সরব হলো, প্রতিবাদে তারা রাস্তায় নামলো, অবস্থান বিক্ষোভে বসলো, তারপরে কি বিজেপি পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, বিজেপির পক্ষ থেকে মানুষের যখনই অসুবিধা হয়, মানুষ যখন রাস্তায় নামে, তখন তার পক্ষে বিরোধী দল, যে কোনো বিরোধী দল তাদের পাশে দাঁড়ানোর জন্য তারাও তখন তাদেরকে সমর্থন করে। এই সমর্থন আমাদের তাদের প্রতি বরাবরই রয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুস আছে। তারপরে আমরা বলছি আমরা মানুষের সঙ্গেই আছি, আমরা মানুষের সঙ্গেই থাকবো, কিন্তু আমরা তাদের এই আন্দোলনকে আরো উপরের স্তরে নিয়ে যাব। আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তর স্তরে নিয়ে যাওয়ার জন্য আজকে এটা আমাদের শুরু। আগামী দিনে কি পানিহাটি পৌরসভা ঘেরাওয়ের কোনো পরিকল্পনা আপনাদের আছে ভাগাড় সমস্যা নিয়ে? দেখুন, আমার মনে হয় না এই লোক দেখানো শুধু ঘেরাও করে কোনো সমস্যার সমাধান হবে। আমরা ওদের ঘেরাও করব কি? ওদের কাউন্সিলররা তো ওদের চেয়ারম্যানকেই ঘেরাও করে রেখেছে। ওদের বোর্ড চেয়ারম্যান বোর্ড মিটিং ডাকলে বোর্ড মিটিং এ 34 জন কাউন্সিলরের মধ্যে
29 জন বয়কট করছে। আপনারা জানেন নিশ্চয়ই যে বোর্ড মিটিং এ পাস করাতে হলে তার একটা কোরাম হয়, তার একটা মিনিমাম নাম্বার আছে। সেই নাম্বারটা ছুতে পারছে না এখনকার তৃণমূলের চেয়ারম্যান। সেই চেয়ারম্যানকে আমাদের ঘেরাও করে লাভ কি? আমরা ঘেরাও করব বা যা করব এটা আমাদের আগামী পরিকল্পনা, আমরা সঠিক সময় আপনাদেরকে জানাবো।